ফ্লাশ ফিল কি বা ফ্লাশ ফিল আমরা এক্সেলে কীভাবে করবো? ফ্লাশ ফিল মানে আমরা মনে করুন এই নামটা এখানে লিখছি, SAMIR সমীর দাস, এন্টার প্রেস করব এবং শর্টকাট প্রেস করব, এখানে সব নিচের সমস্ত নামগুলো অটোফিল হয়ে গেল। দেখুন সব নাম অটোফিল হয়ে গেছে, তাই না? তো এই ফ্লাশ ফিল কীভাবে কাজ করে বা কীভাবে করা যাবে ফ্লাশ ফিল, তো তার জন্য আমি কয়েকটা পদ্ধতি দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখবেন, আলাদা আলাদাভাবে দেখাবো আমি। প্রথমে মনে করুন আমি সমীরের এস নিচ্ছি আর লাস্ট নেমের দাস নিচ্ছি, ঠিক আছে? এখানে S.DAS, ওকে, এস এন্টার প্রেস করছি, করার পর আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি এই পর্যন্ত, তারপরে এখানে ক্লিক করে এটাকে ফ্লাশ ফিল করে দিচ্ছি। দেখুন প্রথম নাম অনিমেষের মণ্ডলের মণ্ডল, ঠিক আছে? এটা একভাবে হলো। দ্বিতীয়ত কীভাবে করা যায়, আমি যদি একটু ডিলিট করে দিই, দিয়ে আবার লিখি SAMIR সমীর DAS দাস, এন্টার প্রেস করি এবং আমি যদি এখানে হোম ট্যাবে যাই, গিয়ে ডান দিকে কোনায় দেখুন শর্ট ফিল, ক্লিয়ারের পাশে ফিল বলে অপশন আছে, এখানে ফিলে গেলাম এবং প্লাস ফিলে ক্লিক করলাম, দেখুন এখানে সমস্ত নাম ফিল আপ হয়ে গেছে। এবারে এটা তো এইভাবে হচ্ছে, কিন্তু আর কিভাবে করা যেতে পারে বা কি কি প্রবলেম আছে এখানে? প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে এই যে সমীর দাস আমি লিখেছি বা অঞ্জলি বিজলি লিখেছি, অঞ্জন বিজলি, তো আমি সমীরের এই ফার্স্ট নেমটাকে যদি চেঞ্জ করে দিই, এক্সট্রা তো বিভিন্ন সময় ডেটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো মনে করি আমি লিখে দিচ্ছি গৌরব, GOURAB, গৌরব দাস। দেখুন এখানে ফ্লাশ ফিলে চেঞ্জ হচ্ছে না, এটাকে অন্যভাবে করতে হয়। এটা ডায়নামিক ফর্মুলা আছে, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো, যার ভিডিও লিঙ্ক, সেখান থেকে আপনি দেখে কীভাবে এটা চেঞ্জ করা যায় অটোমেটিক ডায়নামিকলি, সেটা দেখিয়ে দেবো। তো আপাতত সেটা হচ্ছে না, তো এখন আপাতত শেষ দেখাবো শর্টকাট কীভাবে হবে। শর্টকাট মানে আমি মনে করুন লিখছি এখানে GOURAB DAS, গৌরব দাস লিখেছি, এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করব, দেখুন হয়ে গেল। তবে এটা পুরানো এক্সেল হবে না, এক্সেল 2013 পরের ভার্সনগুলোতে হবে এটা ফ্লাশ ফিলটা।